নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ডেলি রুটিন অনুযায়ী 4:30টার সময় আমরা রিককে নিয়ে মাঠে চলে এসেছি। তো এইদিকে রিক ওর সিনিয়র দাদাদের সাথে প্র্যাকটিস করতে নেমে পড়েছে। এমন সময়ই কলকাতা থেকে আগত জাহিদ স্যারও মাঠে এসেছেন। ওনার সাথে আমাদের এই প্রথম পরিচয়। আগেও নাকি উনি যখন ইসলামপুরে আসতেন মাঠে এসে ছোট ছোট বাচ্চাদের সাথে ফুটবল কোচিং করাতেন। যাই হোক, বাচ্চাদের ভালোই হয়েছে। এমনিতেও ওদের স্যার বেশ কিছুদিন ছুটিতে কলকাতা গেছে, তো ওরা নিজেরাই প্র্যাকটিস করছিল। এর মধ্যে উপরি পাওয়া জাহিদ স্যারকে পেয়ে গেল। নতুন স্যারের সাথে বাচ্চারা কিভাবে কোচিং করছে আমরাও দেখছি। চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তোমরাও কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ওদের পাশে থেকো। আর কেমন করে কোচিং করছে, ভালো লাগছে কিনা ভিডিওটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা মাঠের ফুটবল কোচিং দেখতে পছন্দ করছো জানিও কিন্তু। আমি তো রিককে নিয়ে মাঠে আসি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসে বসে ওদের কোচিং দেখি। তারপরেই মাঠে মোটামুটি 15 থেকে আধ ঘন্টা মতো হেঁটে নিই।
বাচ্চারা আজকে নতুন কলকাতা থেকে আগত জাহিদ স্যারকে পেয়েছে। স্যারের সাথে ভালোই কোচিং করছিল। ইতিমধ্যে আকাশে কিন্তু কালো মেঘ জমে এসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। যত সময় যাচ্ছে আকাশের দিকে তাকালেই দেখতে পাচ্ছি যে কালো মেঘ আরো ঘন হয়ে আসছে। তো মনে হচ্ছে আর বেশিক্ষণ মনে ওরা মাঠে সুন্দরভাবে খেলতে পারবে না, এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তাও ওদের কি মাঠ থেকে তোলা যায়? যতক্ষণ অবধি না বৃষ্টি পড়ছে ওরা কিন্তু খেলেই যাবে। রিকো ওর বন্ধুরা মাঠে কোচিং করতে করতে আমরা দুজনে আবার মাঠে বেশ কয়েকবার হেঁটে নিলাম। মাঠের ওই সামনের দিকে ডান পাশটাতে যাওয়া যাচ্ছে না, ওখানে খুব কাদা হয়ে আছে, তাই এই দিকটাতেই বেশ 5-7 বার রাউন্ড দিয়ে দিলাম। আকাশের মেঘটা মনে হচ্ছে এখনই মাথার উপরে ভেঙে পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু আগেই তোমাদের দেখালাম না আকাশে কালো মেঘটা, এখনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এটা জোরেই নামবে।
তো রিককে বেশ কয়েকবার ডাকলাম, ও কিন্তু এখনো আসছে না। যাই দেখি ওকে মাঠ থেকে তুলতে পারি কিনা। যে বাচ্চারা ক্রিকেটের কোচিং নিচ্ছিল ওরাও মোটামুটি মাঠ থেকে উঠে ওই যে পাশে ওদের একটা বিল্ডিং রয়েছে শেডের তলায় গিয়ে দাঁড়িয়েছে। তবে ফুটবল প্রেমীদের কাছে বৃষ্টি হলেও কিন্তু মাঠে থাকতেই বেশ ভালো লাগে। তাও আমরা ছোট ছোট বাচ্চাদের মাঠ থেকে উঠে যেতে বলছি যে আর খেলতে হবে না, বৃষ্টিতে এখন খেললে জ্বর চলে আসবে। রিক এবং ওর বন্ধুরা মাঠ থেকে উঠে হোস্টেলে চলে গেছে, রিক আমাদের সাথেই রয়েছে। কিন্তু বাকি বড় যে দাদারা মাঠে খেলছে ওরা কিন্তু এখনো মাঠ থেকে ওঠেনি। প্রায় 6টা অবধি আমরা মাঠে এভাবে ছাতা নিয়ে দাঁড়িয়েছি, বৃষ্টি থামার কিন্তু এখনো কোনো লক্ষ্য নেই।